ও গো আমার আব্বা জান ভাই জানেরাও আব্বা সালাম বারবার জানো হযরত সাকিনাকে বলছেন বলে মা আমাকে একটা চামড়ার মাস্ক জার এনে দাও বেটি রে বেটি আমি তো আমার চাচা বঞ্জেরে যত করে আমি পানি না আনবো রে মা আমি ততক্ষণ কি বাতে আর আসবো না বেটি রে আমি আজকে যেন পানি আনার জন্য চলে যাব পানি যতক্ষণ আনবো আসবো না বাবা এই বলে যেন বাবা ওই চামড়ার মাস্ক জার দিয়ে দিলে আব্বা সালাম বারতারু ঘোড়ার পিঠে চেপে লাগাবে যেন টান মারলো ঘোড়া এক পা করে বাড়তে বাড়তে দৌড় লাগিয়ে দিল কারবালার ময়দানে যাওয়ার পরে বলছেন বলে শোনো রে আজ আমার জন্য পানি নিতে আসি না রে আমার ভাই ইমাম হুসাইনের জন্য পানি নিতে আসি রে ওই খিমার মধ্যে বাচ্চা বাচ্চা ছেলেটার কান্না করছে রে সাকিনা পানির জন্য ছটফট ছটফট করছে আলিয়াসকার পানির জন্য ছটফট ছটফট করছে জিভ বেরিয়ে গেছে একটু পানি দে পানি দে পানি দে পানি দে কেউ কোনো কথা বললো না এবার আপনার একদল জন ঘেরাও করলো ঘেরাও করার পরে বলছে বলে শোন রে আব্বা সালাম বারতারকে পানি দেওয়া হবে না খিমায় যদি চলে যায় হোসাইন পান করে নেবে পানি দেব না এ বাবা হযরত আব্বা সালাম বারতার চরণ মেজাজ চড়ে গেল পানি তো দেবে না এই বলে জানা লাগামে টান মানে ঘোড়াকে বলছেন ঘোড়া রে তোর গায়ে যদি শত শত কারোর যদি তীর লাগে ঘোড়া দুলদুল রে তুই কমপক্ষে আমাকে ফোরাত নদীর পানিতে নিয়ে চল আমাকে ফোরাত নদীর পানিতে নিয়ে চল আজ তো পানি নেব আমি খিমার মারবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের দিকে তাকাতে পারছি না পানি নেব লাগামে টান পড়ে গেল একেলাপে একেবারে ফোরাত নদীতে নেমে গেছে নেমে গিয়া এবারে চামড়ার মাস্কে যারে আব্বা সালাম বারতার পানি ভরে নিয়েছে ঘোড়াকে বলছেন ঘোড়া রে আজ তোর মনে যত তৃপ্তি আছে পানি পান করে নে তোর মনে যত স্বাদ তামান্না বাসনা রয়েছে পানি পান করে ঘোড়া আওয়াজ করছে গো হুজুর আমি অবলা জানোয়ার হতে পারি আমি জন্তু জানোয়ার হতে পারি হুজুর আজ খিমার মধ্যে বাচ্চা বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চা মেয়ে পানির জন্য হতাশ হয়ে গেছে আমি ঘোড়া কেমন করে তাদেরকে পানি পান করতে পারি আমি যদি মরেও যাই আমি তো ওই এক চুল পরিমাণ পানি পান করব না একটু জোরে বলে ও বাবা মুসলমান ঘোড়া পানি পান করলেন ঘোড়াকে বলছে তাহলে চল আজকে খিমার দিকে রওনা দি লাগামে টান পড়ে গেল ঘোড়া ছুটছে ছুটছে বাবা ঘোড়া যাচ্ছে যাচ্ছে খিমার কাছাকাছি এমন করে বলছে বলে শোন ওই খিমাতে পানি পৌঁছানো যাবে তীর মারো নিশানা করে বাবা তীরটাকে টেনে এমন করে টানলো টান দেওয়ার পরে তীরটা ছাড়লো পাক খেতে 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 হযরত আব্বা সালাম বারতার ডান হাতে নিয়েছিলেন চামড়ার মাস্ক ওই ডান হাতে এই জায়গাতে বাবা তারা একেবারে যেন তীরখানা গেঁথে গেল হাতটা গোটায় ঝুলে গেল ঝুলবে না গো বাবা আজকে যদি এমন করে কোনো মাল নিয়ে যাই 8 কেজির ওজন যদি নিয়ে যাই কি 10 কেজির ওজন যদি নিয়ে যাই যদি এই জায়গাতে কেউ তীর মেরে দেয় তো হাতটা এরকম থাকবে না এরকম হবে কি হবে গো ঝুলে যাবে না জি বাবা হাতটা ঝুলে গেছে তো হযরত আব্বা সালাম বারতার দেখছেন হাত ঝুলে যদি যায় তো চামড়া মাস্ক যার পড়ে যাবে তাই না চামড়া মাস্ক যার পড়ে যাবে বাবা করি চাপাটা জীবনী গো এবারে জানো আব্বা সালাম বারতার জানো ওই যে বাম হাতে লাগাম ছেড়ে দিয়ে এবারে যেন খাপ করে চামড়ার মাস্কে যার ধরে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ চামড়ার মাস্কে যার ধরে
এবার যেন দুলদুলকে বলছে চল রে চল, তাড়াতাড়ি চল চল। ওই দিকে এমন এক নিশানা বাদ তিন আঞ্জাদ ছিল গো, সবাই তো ঘোড়ার পিষ্টে চড়ে তীর মারে, আবার নিচে শুয়ে শুয়ে তীর মারছে রে বাবা। এবার যে দুলদুল ঘোড়া আগে বাড়তে লেগে গেল, আবার যেন এই মুসলমান ভাই জান আবার তীর মারছে কেমন করে গো। কিন্তু আব্বাস সালাম বার্তার বলছে আজকে যে আমার ছোড়া হাতে বড় অসুবিধা করতে লাগলো গো। আব্বাস সালাম বার্তার চামড়ার মাস্ক যার দাঁত নিয়ে জেরা থেকে বাবা খান থেকে তরবারিটা বের করে কেটে দিলে, হাকানা যেন তোর পর করতে করতে লাফাতে লাগলো বাবা গো। আমার ভাইরা আমার মা বোনেরা গো, হাতটা তোর পর করে লাফাতে লাগলো। এবার দাঁতে করে চামড়ার মাস্ক জার নিয়ে আগে বাড়তে লেগে গেছে। সেই সময় জানো আবার ও নিশানা করে তীর মারলো, এবারে বাম হাতে লেগে হাতটা গোটাই পড়ে গেল, হাত পড়ে গেছে গো, হাত গোটাই জমিনে পড়ে গেছে। ঘোড়ার পিষ্টে রয়েছে রে বাবা, আবার এমন করে নিশানা করে তীর মেরেছে। ওই তীর কানা পাক খেতে 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 একেবারে আব্বাস সালাম বার্তারের পিঠে লেগে বুক দিয়ে বেরিয়ে গেল। পিঠে বাবা তীর লাগলো, বুক দিয়ে বেরিয়ে গেল। চামড়ার মাস্ক যারে তলা ফুটো হয়ে গেল, পড়ে গেল, পানি সব পড়ে গেল। কিন্তু মাস্ক যার এখনো দাঁতে গাঁথা, জোরে বলেন সুবহানাল্লাহ। পানি পড়ে যাচ্ছে, ফোঁটা হয়ে গেছে রে, কিন্তু এখন ওই চামড়ার মাস্কে যারের যে বেল্টটা এখনো দাঁতে গাঁথায় আছে। এবার আব্বাস সালাম বার্তার গো, এবার যে ঘুমানো ও ইশারা করে সাকিনাকে ডাক দিয়ে বলছেন মারে, আর মনে হয় আমি মায়ে পৌঁছাতে পারলাম না বেটি রে, মনে হয় তোমাদের দেওয়া কথা রাখতে পারলাম না। তবে একটা কথা বলেছিলাম, তো কোনো পানি নাই আনবো রে, আমি তোমাদের কাছে ফিরে আসবো না, তুমি আবার ক্ষমা করে দিও। বাবা পড়ে যাওয়া একেবারে ওবাইদুল্লাহর লোকেরা একেবারে আপনার জন্য শয়তানের উপর তলোয়ারের কোপ মেরে নিল। যেমনি বাবা তলোয়ারের কোপ মেরে দেওয়া গো, দিদিকে ভাগ হয়ে গেল। চামড়ার মাস্ক যারও পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। হরদম জবান পাক নামে মুহাম্মদ, হরদম জবান শনে কালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ এই কারবালার জীবনী এমন একটি জীবনী না, যে কারবালার জীবনী করলে কালিজা ফেটে যায়, যায় না যায় না, কালিজা ফেটে যায়। এই যে কারবালা শুনলে কালিজার গায়ের লোমগুলো খারাপ হয়ে যায়। ও বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম আব্বাস আলম বাট্টার ওই জায়গায় শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। হযরতে আব্বাস আলম বাট্টা ওই জায়গায় শাহাদাত বরণ করলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্বাস আলম বাট্টারকে শহীদ করার পর এলান করছে, বলে হুসাইন তোমার ভাইকে নিয়ে যাও। বাবা আমার ভাইরা
তাকেও নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে দাফন করা হলো। ওই দিকে 6 মাসের বেটা গো আলিয়াস গাওয়ার পানির জন্য তোর পাচ্ছে রে বাবা, পানি নাই খেমায় পানি নাই। আবার আলিয়া মাকাবের কাছে বিবেশহার বানো যাওয়ার পরে একটা আরজি করলেন, বলছেন আমার স্বামী গো, ওই আমার প্রাণের স্বামী হুজুর গো, আপনার কাছে কোনোদিন কেন চাই না, কোনোদিন কিছু চাই না গো, তবে আজ আপনি আমার বেটারে নিয়ে যান গো, নিয়ে গিয়া আমার বেটারে একটু পানি পান করে নিয়ে আসুন গো। আমার বেটা আর যে বাঁচে না গো, আমার বেটা মনে হয় আর জগতে থাকবে না। আমি মা হয়ে আমার কোলে বাচ্চা যদি শহীদ হয়ে যায়, আমি মা হয়ে আমার কোলে যদি বেটা মারা যায় গো, আমি যে মা গো, আমি যে সহ্য করতে পারি না। কোন মা আছে গো, কোলে মায়ের কোলে যদি সন্তান মারা যায় তো মা থাকতে পারে বাবা ভাইরা। এবার হযরতে যাইনাব চলে এলো, আসার পরে গো উনি আওয়াজ করে করে বলছেন গো ভাই হোসাইন গো, আজ একটু তাড়াতাড়ি করে একটু পানি দেন, পানির জন্য আজ আপনার বেটা আমার ভাতিজা বাঁচতে পারে না, একটু পানি এনে দেন। যে ঘন কথা বলা হোসাইন দেখলেন না আর তো হবে না, বললেন বলে ও আমার বোন যাইনাব, ও বিবেশহার বানু গো, আজকে আমার বেটাকে, আজকে আমার লালকে গো, আজকে আমার কলেজার টুকরা সন্তানকে, আজকে আমার বলা হয়েছে রক্ত আর টুকরাকে, আমার জিগার পাড়াকে আজকে আমার কাছে এনে দাও, আজকে আমি ওই সন্তানকে নিয়ে যাব। এবার জানলো বিবেশহার বানু এনে দিলেন, এনে যেমন দেওয়া গো ওই সমাজে জানলো আদর করে আমার ইমাম হোসাইন কোলে লাগিয়ে এবার জ্বালায় আপনার কারবালার ময়দানে হাজিরি দিয়েছেন গো। কারবালা ওই দেখুন কারবালার ময়দানে যাওয়ার পরে এবার আপনার জানলো আমার ইমাম পাক বললেন, শোন রে, আমি তোদের সাথে যুদ্ধ করার জন্য আসি না, আমি হলাম নবী বংশের ছেলে রে, আমি তোদের সাথে যুদ্ধ করব না, তবে শোন আজ আমার জন্য তোদের কাছে আসে নাই রে, তবে আমার যে বাচ্চা ছেলেটা আলিয়াস গাওয়ার আজ বলা হয়েছে পানির জন্য কলরাব হয়ে গেছে রে, একটু পানি দে, পানি দে, বারবার কেমাতে মার কাছে আবদার করেছে, আব্বার কাছে আবদার করেছে, বোনের কাছে আবদার করেছে রে, আজকে চাচার কাছে আবদার করেছে, ভাইয়ের কাছে আবদার করেছে রে, একটু পানি দে, পানি দে, তাকে পানি পান করাবো, আর এই পানির বদলাতে আমি আমার নানাকে বলি, আমি আমার নানাকে দিয়া তোদের জন্য আমি হাউজে কাউসারের পানি পূর্ণ ব্যবস্থা করে দেব। জোরে বলতে হবে, তোরা যদি আজ আমাকে নয়, আমার এই যে মাসুম বাচ্চা বেটা 6 মাসের শিশু সন্তান, একে যদি তোরা পানি দিস, তাহলে আমার নানাকে বলে, আমার নবীকে বলে তোদের জন্য আমি হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমান এই পানি কতই না নষ্ট করি না করি, পানি কত নষ্ট হয় বাবা। হযরত ইমাম হোসাইন পানি পাচ্ছেন না, 6 মাসের শিশু সন্তান আজকে কোলের মধ্যে তার পাচ্ছেন পানি করে।
আমি পানি পান করবো না রে। আবার এই বেটাটারে পানি দি বলল, বলে না গো, তাকেও পানি দেওয়া হবে না। এবারে উনি আপনারা বললে, তোদের যা ইচ্ছা তোরা করে নে, আমি ইমাম হোসাইন, আমি নবীজির নওয়াসারে, আমি নবীজির গোলাম, এই বলে লাগামে আপনার টান দিয়ে দুলদুলকে বলছেন, দুলদুল চলো যাই, আমরা ফোরাত নদীর পানিতে চলে যাই। দুলদুল ফোরাত নদীর পানিতে চলে গেল। যেমনি বাবা চলে যাওয়া, ইমাম আলী মাকাম গো দুলদুল থেকে বাবা নিচে নেমে গিয়া এবার হাতের চুল্লুতে করে, এটাকে কি বলেন আপনারা, চুল্লু বলেন না, হাতের চুল্লুতে ভরে নিলেন পানি। কোন রাবাইতে আছে ওখানে চামড়ার মাস্ক যার ছিল, ও বেরাদার ইমাম হোসাইন আলী মাকাম গো এবার হাতের চুল্লুতে পানি ভরে নিয়েছেন। পানি ভরে নিয়ে এবার যেন আলী আসগার আহারে পানি পান করবে গো, পানি পান করবে, মনে বড় তামান্না, পানি পান করবে। আর আবার ইমাম হোসাইন পানি পান করাবেন হাতের চুল্লুতে বাবা পানি ভরে নিয়ে যেমনি বেটার কাছে যাবে গো, ওই সময় কিতাব বলছে এমন করে বাবা আপনার ওবাইদুল্লাহ হরমোলা পাপিকে বলছেন, হরমোলা রে তীরের আনজাত বড় ভালো, মারিস নিশানা করে লেগে যাওয়ায়, তবে আজ তাড়াতাড়ি মার। বলে কাকে মারবো? বলে আজ হোসাইনকে মারলে হবে না, আজকে যদি তার বেটা আলী আসগারকে মেরে দিয়ে রে, তাহলে হোসাইন আমাদের চলন তাই যেদিকে বাদশা বলে মানবে, অটোমেটিক সে দুর্বল হয়ে যাবে। এই বলার পরে জানলা দেখেন বাবা হাতের চুল্লতে আস্তে আস্তে পানি আসছে গো। যেমনি বাবা এরকম কাছে যাওয়া আঙ্গুল গেলে পানি পান করবে, ওই সবাই পাপি গো একেবারে জহর মাখাওয়া বিষ মাখা তীরে টাকে এবার পরে টান দিয়ে দিয়েছে রে বাবা, এত জোরে টান মেরেছে গো, ওই তীরটা একেবারে পা খেতে 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 লাগবি তো লাগ একেবারে এমনি করে আসার পর আলী আসগারের হলকমে, আলী আসগার হলকমে যেমনি বাবা হলকমে তীর লেগে যাবে, বাজকা পড়লে বাচ্চা ছেলে যেমন চমকে ওঠে, ওঠে না ওঠে না ওঠে না গো, বিদ্যুৎ চমকালে বাচ্চা ছেলেরা যেমন করে চমকে উঠে, ঘুমিয়ে থাকলে চমকাই না, চমকে যায়, ওই রকম ভাবে আমার ইমাম চমকে গেলেন। আহারে আজ পানির পরিবর্তে না জানি কি হলো, আমার বেটা আমার কোলে কেন কামড়ে লেগে গেল গো, কি হলো কি হলো? আলী আসগারের হলকুমে না, আলী আসগার হলকুম পার করে ইমাম হুসাইনের বাজুতে অর্থাৎ হাতেও গেঁথে গেছে তীরটা, আলী আসগারের হলকুমে লেগে পার হয়ে হাতে লেগেছে। ও আবার বাবা ভাইরা মা বোনেরা গো, এবার আলী মাকাম একটা টান দিয়ে বাবার এবার যেন তীরখানাকে বের করলেন, বের করে নিয়া আমার আলী মাকাম গো আবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার জন্য বেটাকে কোলে নিয়েছে গো, 6 মাসের শিশু ছেলে, 6 মাসের বেটাই বলছেন আব্বা ইশারা করে, কারণ 6 মাসের বাচ্চা তো কথা বলতে পারে না গো, কিন্তু ইশারা করতে পারে, পারে না ইশারা করে বলছেন, বলে আব্বা গো আজকে আর পানি পান করা হইল না, আমার নসিবে পানি নাই আব্বা গো, আজ আমি পানি যেন পান করতে পাবো না আব্বা গো, তবে আমার মন জানে কেমন বলছে গো আব্বা, আর মনে হয় আমার পানি পান করা হলো না
গো আব্বা আমি আর জগতে বাঁচব না আব্বা গো জনে কথা ইশারা করে বলা ইমাম আলী মাকাবের চোখ দিয়া পানি ঝরতে লাগলো ইমাম হোসাইন নিজের বেটাকে আপনার জন্য কোলে নিয়ে এবার যেন বুকের সাথে যেমন লাগালো আব্বার কোলে গো আমার হযরতে আলী আসগর যেন শাহাদাত বরণ করলেন আমার হযরতে আলী আসগর আব্বার যেন কোলে যেন বুকে বুক লাগিয়ে গাল লাগিয়ে শাহাদাত বরণ করলেন আব্বাকে বলছেন আব্বা গো আর কোনদিন তোমাকে পানি চাইব না ও ভাই আব্বা গো মাকে সালাম জানিয়ে দিও গো আব্বা মাকে কোনদিন পানির জন্য বিরক্ত করব না মাকে কোনদিন পানির জন্য বলবো না গো আব্বা আজ আমার পপো জাইনাবকেও কোনদিন যেটা পরিবার শেষ করি নাকি আলী আসগর উনি আব্বাকে ইশারা করে বলছেন আব্বা মাকে জানিয়ে দিয়ে আমার মাকে কোনদিন পানির জন্য বিরক্ত করব না আর কোনদিন মায়ের কাছে পানি চাইব না ওবার কোনদিন ফুফুর কাছে পানি চাইব না গো আব্বা এই বলে শাহাদাত বরণ করলেন সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওগো বেরাদার মুআজ্জাজ সামাইল কিরাম হযরত ইমাম হোসেন নিজের বেটা আলী আসগরকে কোলে করে নিয়া চল খেমার দিকে যায় খেমার দিকে যেতে লাগলে এবার বেরাদার হযরত আলী আসগরের রক্ত এবারে আমার হযরত ইমাম হোসেন যে আকাশের দিকে তুলবে আকাশ থেকে আওয়াজ লাগলো আকাশ থেকে আওয়াজ আসে বলে হুজুর গো খবরদার আজকে ইমাম হোসেনের আর রক্ত ওগো ইমাম হোসেন আপনার বেটা আলী আসগরের রক্ত আসমানে ফেলবেন না যদি আসমানে তোলা হয় এই আসমান থেকে আর কোনদিন জমিনে বৃষ্টি হবে না জোরে বলেন সুবহানাল্লাহ বৃষ্টি হবে না এবার হযরত ইমাম হোসেন রক্ত মোবারক জমিনে ফেলতে যাবে জমিন থেকে আওয়াজ আসতে লাগলো বলে ওগো হুজুর আল্লাহর কসম করে বলে আজ যদি এক টুকরো রক্ত পড়ে যায় হুজুর গো এই জমিনে আর কোনদিন সবুজ ফসল ফলবে না জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমার হযরত হোসেন নিজের রক্ত আর নিজের বেটার রক্ত মোবারক যেন নিজের বাবা কলিজাতে লিখে নিল বাবা রে আজ তারা আসমানে চালাতে দিল না জমিনে চালাতে দিল না আমি তোমার আব্বা গো ইয়াজিকে আমি জানো ওই রক্তটা আমার সিনাতে লাগিয়ে নিলাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो शाफ़िना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আব্বা জান মুসলমান দোস্ত বুজুর্গ আবার তো যাই হোক যেটা বলছিলাম প্রথমে বলেছি যে লাস্টে বলবো বলেছি না বলিনি একটা প্রশ্ন যে প্রশ্নটা কি একটু বলেন তো কার খেয়াল আছে প্রথমে বলেছিলাম কোরআন আয়াত পড়ার পর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মরা বলিও না মুর্দা বলিও না তারা জিন্দা তারা শুধু জিন্দাই নয় তারা কবরের মধ্যে রিজিকও পেয়ে থাকেন জোরে বলেন এবার প্রশ্ন আপনাদের ছিল এটাই যে তারা জিন্দা কবরে খাবারও খায় তাহলে প্রসাব পায়খানা কোথায় করে নাকি এটাই
আচ্ছা বলেন তো, আপনি আমি মায়ের পেটে ছিলাম, জীবিত না মৃত? জোরে বলেন। বলবেন না? জীবিত। মায়ের 365টা নারী দ্বারা নাপাক জিনিসগুলো শোষণ করেছি না করিনি? করেছি। আচ্ছা মায়ের পেটে জিন্দা থাকলাম, মায়ের নারী দ্বারাতে নাপাক জিনিসগুলো পান করলাম, খেলাম, তারপরে যদি মায়ের পেটে যদি প্রসাব পায়খানা না হয়, মুসলমান জান্নাতি খাবার খেলে কোনদিন প্রসাব পায়খানা হতে পারে না। এ মুসলমান দোস্ত বুজুর্গ আমার, যেটা বলছিলাম যে আজ বর্তমান সময়ে, আচ্ছা আপনাদের এইদিকে সবে বরাতের হালুয়া রুটি হয় তো নাকি? হয়, বাড়ি বাড়ি পাড়াও হয়। কিছু জায়গাতে কিছু কাঠ মোল্লা, বুঝলেন কেন, কিছু কাঠ মোল্লা আস্তালা বাস্তালা ডার কথা পড়ার পরে বলছে হাদিসে ইয়া নাই ওয়া নাই, বিদাত শিরিক। আচ্ছা ওকে যে বলবে যে এটা বিদাত, ওকে বলবেন তো বিদাত মানে কি? বলবে নবী যুগে যেটা ছিলেন ওটাই বিদাত। আরে শয়তান শোন, তুই তো নবী যুগে ছিলি না, তুই তো বড় বিদাত, তাই তো নাকি? বিদাত যেটা নবীর যুগে ছিল না ওটা যদি বিদাত হয় আর ওটা বিদাত, তাহলে পারে যে মোল্লা ফতোয়া দিচ্ছে যে দিন করে কোনো কাজ করা বিদাত হারাম, বিশেষ করে বর্ধমানের যে ক্যারি গোপাল ভাট দাবচোর ইয়াসিন আছে, বলছে দিন করে যে কাজ করলে ওটা বিদাত হারাম হবে। বলছে না বলে না? বলে। আচ্ছা শুনেন, ওই ইয়াসিন ক্যারি বলে কোন হবে ক্যারি? আজকে ওকে আমি বলতে চাই, সে আমার শিক্ষকের শিক্ষক অর্থাৎ হযরত মুফতি মাওলানা মুহাম্মদ জুবাইর হোসেন মুজাদ্দিদি কিবলা মাদ্দাজিল্লাহুল আলীকে চ্যালেঞ্জ করেছে। আমি ওকে শুধু এটাই বলতে চাই, তুই আগে যে তুই যা আপনার হালাল যারা সন্তান এটাই প্রমাণ কর। বলবে কেমন করে? ও বলছে বলে দিন করে যে কাজ করলো সে কাজ বিদাত হারাম। বলে না? বলে। আচ্ছা ওর বাপের সাথে ওর মার যখন বিয়ে হইলো বা লিখে হয়, দিন করে না পালিয়ে গেল কোনটা? দিন করার লেগে যদি সবে বরাতের হালুয়া রুটি বিদাত হারাম হয়, খুব ধ্যান দিয়ে বাপ, দিন করার কারণে যদি সবে বরাতের হালুয়া রুটি হারাম বিদাত হয়, ওর বাপ মা দিন করে বিয়ে করলে ওটা বিদাত হারাম তো নাকি? ওর ফতোয়া অনুযায়ী ওটা বিদাত হারাম হবে। আর আজ তোর বাবা দিন করে বিবাহ করে যে বাচ্চা হলি, আজকে তুই যে হলি, আজকে তুইও বেদাত, অর্থাৎ তুই হারামের সন্তান। তার মসলা অনুযায়ী সে হারামের সন্তান হলো না? হারামের সন্তান হলো। আমি ইয়াসিন কারীকে চ্যালেঞ্জ করতে চাই, আজকে আমার শিক্ষকের শিক্ষক মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি তো দূরের কথা, তার ছাত্রের সঙ্গে বাস করার মতো তার ক্ষমতা নাই। আছে গো? নাই। আমরা নবীর গোলাম মানে মুস্তাফা জান জানে से नहीं डरते सरकार जाए या रह जाए बस परवाह नहीं कर सकते। আমরা নবী মুস্তাফার গোলাম, জান লাগলে জান দেব, মান লাগলে মান দেব, তবু নবীর আদর্শ মহব্বত আমরা ছাড়তে রাজি নাই। মুসলমান ব্রাদার ইসলাম, আমরা নবীজির গোলাম, আমরা সবে বরাতে হালুয়া রুটি করব, কোরআন পড়ব, কবর জিয়ারত করব। আজকে আমরা জাস্ট ঈদে মিলাদুন নবী পালন করি, অর্থাৎ নবীর জন্ম দিবস পালন করি না? এ কারি ইয়াসিন আর আরেকটা বক্তা, এ জাল বক্তা, এর নাম হচ্ছে মুমতাহুল, জুল বললে কোন হবে? মুমতাহুল। এ আপনার বলছে বলে মিলাদুন নবী কোথাও পেলাম না, বলে মিলাদুন নবী। আচ্ছা বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন, মিলাদুন নবী জালসায় পার্থক্যটা কি? একটু বলবেন আমাকে পার্থক্য। মিলাদও রাত্রে হয়, জালসাও রাত্রে হয় নাকি? মিলাদও দিনে হয়, জালসাও দিনে হয়, হয় না? ওইটা তো সোতা হয় কেন? কোরআন হাদিসের কথাবার্তা, দুরুদ সালাম, দোয়া হয়, মিলাদও হয় না? সব যখন এক পার্থক্য, তাহলে কেন? বলছে পার্থক্য হলো শুধু টাকা। বুঝলেন? পার্থক্য শুধু টাকা। জলসা করলে 10,000 20,000, আবার বলছে যে ফোন আগুতি মেরে দাও। আরে তুই যেদিন মরবি সেদিন বুঝবি যে আগে টাকা লিছিস, তুই যদি মরে যাস তো টাকা কোন বাপ দিবে? কথা খুব ধ্যান দিয়ে বাপ। মুসলমান আজ এটা বলতে চাই আপনাদেরকে, আজকে বলা হয়েছে আমরা এই জিনিসগুলা, আপনার বলা হয়েছে সবে বরাতের হালুয়া রুটি এগুলা করি এবং জাস্ট ঈদে মিলাদুন নবীও পালন করি। মিলাদুন নবীর পার্থক্য টাকা ছাড়া কিছু না। এটা যদি হালাল হয় ওটাও হালাল, ওটা যদি হারাম হয় এটাও হারাম হবে তো নাকি? টাকার জন্য তো পার্থক্য হয় না? হাদিস হয় গো, হয় না? এবারে আদার বাদা সবাই আমি তাকে চ্যালেঞ্জ করি, বলি মিলাদুন নবীর অর্থ হলো নবীর জন্মের বিস্তারিত আলোচনাকে মিলাদুন নবী বলা হয়।
কাকে মিলাদুন নবী বলে গো? নবীর জন্মের বিস্তারিত আলোচনা করাকে ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবী বলা হয়। এবার যে আমরা আজকে নবীর জন্ম দিবসে 12 রবিউল আউয়াল যে জুলুস বের করি, পতাকা উত্তোলন করি রবিউল আউয়াল মাসে, কে কাকমুল্লাহ ইয়াসির আজকে ফতোয়া লাগাচ্ছে, তাকে বলি আজকে ফতোয়া আমাকে নয়, ফতোয়া লাগানো হলে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে লাগা। কারণ আল্লাহর ওয়াদারে জিবরিল আমিন জান্নাত থেকে 4খানা পতাকা উত্তোলন করেছিলেন, একটা আমিনার বাড়ির ছাদে, আপনার একটা বলা হয়েছে মক্কা কাবা শরীফের ছাদে, একটা বাইতুল মুকাদ্দাসে, এমন করে বাপ আপনার জান্নাত থেকে 4খানা পতাকা নিয়ে গিয়ে টাঙানো হয়েছিল। আজি জানে মুহতারাম মুআজ্জাজ সাবাইন, তো সর্বপ্রথম নবীর আগমন দিবসে পতাকা উত্তোলন করেছিল যে সে হলো জিবরিল আমিন, আল্লাহর অর্ডারে করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের আজকে রহমত নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত নবী মুস্তাফা কে আমরা পেয়েছি। আল্লাহ ফেরেশতাদের সুন্নাতটা আমরা পালন করি। জোরে বলে যতদিন বাঁচবো, যতদিন দুনিয়াতে হায়াতে থাকবো, নবীর আগমন দিবস পালন করব, বলেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ পালন করব। এই মুসলমান এবার বলবেন যে পালন করলে লাভটা কি? তাই তো নাকি? নবীর জন্মদিনে বুখারী শরীফে আছে হাদিসটা, নবীর জন্মদিনে একটা আপনার বলা হয়েছে পাকা কাফের আবু লাহাব, শুনেছেন না নাম? শেষ করে এটা বলি, শেষ করে দিচ্ছি আমি। আবু লাহাব নাম শুনেছেন? এই আবু লাহাব এর একটা দাদি মানে দাসী ছিল, এই দাসীর নাম ছিল দাসী সুয়াইবিয়া। কিতাব বুখারী শরীফের মধ্যে এই দাসী সুয়াইবিয়া নবী মুস্তাফার আগমনের ঘটনাটা কথাটা বলার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছে কোথায়? আজকে আবু লাহাবের কাছে। আবু লাহাবের কাছে যাওয়ার পর আবু লাহাবকে বলছে, শোনো আবু লাহাব, আজকে কি তুমি জানো না তোমার ভাতিজা মুহাম্মদ আজকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আগমন করেছেন? জোরে বলে আজকে জগতে আগমন করেছেন। এই মুসলমান দোস্ত বুজুর্গ বাবা, তো আবু লাহাব ওই দিন নবীর জন্মদিন বাপবার এত খুশি হয়েছিল, নবীর কথা শুনে, নবী আগমন করেছেন কথা শুনে, তো আবু লাহাব এই অঙ্গুলি দ্বারাতে শাহাদাত অঙ্গুলি দ্বারাতে দাসী সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন। বললেন, এই দাসী সুয়াইবিয়া, আমার নবী মুস্তাফার আগমনের কথা আমার নিকটে বলে দিলে আমি তোমাকে আজাদ করে দিলাম। আজাদ করে দিলেন। এবার এই আবু লাহাব মরে যাওয়ার পরে স্বপ্ন যোগে দেখতে পাওয়া যায়, আবু লাহাবকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু লাহাব বলো কবরে কি অবস্থায় আছো? আবু লাহাব বলছে, বলে আমি কবরের মধ্যে ভালো নাই। বলে কেন? এর কারণ হলো একটাই, আমি জগতে আমিন নবীকে নবী বলে মানিনি, এটাই আমার সবচেয়ে বড় পাপ। নবীকে মানিনি, এটার জন্য আমার কবরে আযাব হয়। তবে হ্যাঁ, কোন রাওয়ায়াত আছে প্রতি সোমবার, কোন রাওয়ায়াতে আছে মাসে একটি সোমবার, কোন রাওয়ায়াতে আছে বছরে একটা সোমবার তার কবরে আযাব মাফ হয়ে যায়। এবং এই আঙ্গুলি দ্বারাতে দাসী সুয়াইবিয়াকে আজাদ করার কারণে আজকে আপনার এই আঙ্গুলি দ্বারাতে মধু পান করেন কবরে। জোরে বলে একটা পাকা কাফের যদি নবীর আগমন দিবসে খুশি করে যদি দাসীকে আজাদ করে দেওয়ার কারণে আনন্দ করার কারণে যদি কবরে আযাব মাফ হতে পারে ওই দিন, তার আমরা নবীর গোলাম, আমরা নবীর আশিক, আমাদের কবরে আযাব আল্লাহ মাফ করবেন না? করবেন না? জোরে বলে করবেন অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবর আযাবকে maaf করবেন। এই মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, আল্লাহর ফেরেশতারা মিছিল করেছেন, আমরা মিছিল করি। যতদিন বাঁচবো ততদিন ধরে আমরা মিছিল মিলাদুন নবী, আজকে আপনার কুল খতম বলেন, চল্লিশা বলেন, চাহরম বলেন, আজকে জলসা বলেন, মিলাদ বলেন, আপনার যা বলেন যেগুলো শরীয়তে করা যায় ওইটাই আমরা করব। কোরআন হাদিস যেদিকে সুন্নি হানাফি মুসলমান বলেন সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে, যতই বাহাত্তর ফেরকা বাতিল ফেরকা আসুক না কেন, তবু আমাদের একটা বা আমরা এই যে জান্নাতি মাযহাব, এই মাযহাব যে জান্নাতি দল, নবী আমার বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, নবী বলেন সবাই দুজকে যাবে কেবল মাত্র একটা দল। নবী আমার যে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ওয়ালা মালিহা ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল? নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওই দলটি হলো যেই দলে আমি নবী এবং আমার সাহাবাগণ আছে, ওই দলটার নামই হলো জান্নাতি। জোরে বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আজকে নবীকে মানি, আজকে সাহাবাগণকে মানি, তাবেঈন খোলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিন ওলি আউলিয়া কেরামগণ দরবেশগণ কুতুবগণ আজকে ফকিরগণ সবাইকে আমরা মানি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যতদিন বাঁচবো ততদিন মেনে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানো আমাদেরকে সে মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ব্রাদার ইসলাম, আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম, বলতে গিয়ে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী। একবার সকলে
ইস্তিগফার পড়ি আস্তাগফিরুল্লাহ।